পর্দার অন্তরালের আমার মা, আপনার স্বর্ণ গয়নার অভাব নাই। স্বামী বিদেশ থেকে আসার সময় আপনার জন্য স্বর্ণ গয়না নিয়ে আসে। এক ভরি দুই ভরি স্বর্ণ যদি আপনার থাকে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের এগুলা ভাগাভাগি করে নিয়ে যাবে। এগুলা দিয়ে কোনো আপনার লাভ হবে না। কবরে আপনি শুধু 5 টুকরা কাপড় ছাড়া কিছু নিতে পারবেন না। আমি বলবো গো মা, যদি জীবনের শান্তি কি জিনিস বুঝতে চান, একটা ভরি স্বর্ণ বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া কোন আমার একটা বার আপনি মক্কা মদিনা পাঠান। আল্লাহর কসম, ওই মক্কা মদিনা গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। যদি বাংলাদেশ থেকে কেউ মোবাইল না করে, আপনি বাংলাদেশের কথা আপনার মনেও আসবে না। আমি যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসবো, আমার মাথায় শুধু চিন্তা, 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতাম পারতাম না। এশারের নামাজের ওয়াক্ত আমার ফ্লাইট হবে রাত্র 1টায়। আমি আমার ড্রাইভার ভাইরে কইলাম, চাঁদপুরের রামগঞ্জে বাড়ি আমার ভাই মোহাম্মদ সাইফুল ভাই, আমি কইলাম ভাই একটু দাঁড়াইবেন, আজানটা হয়ে গেছে, এখন তো জামাতটা হয়ে যাবে, আমার 4টা রাকাত নামাজ পড়তে দেন। এই 4টা রাকাত নামাজ যদি আমি পড়ি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পায়া যাবো। কয় হুজুর ফ্লাইটে দেরি হয়ে যাবে। আমি কই না না না, দেরি হবে না, আমার বিশ্বাস আমি 1টা ওয়াক্ত নামাজ পড়া যদিও যাইতে পারি, যদি আমার ফ্লাইটও ছুটে, আমি প্রয়োজনে আর কয়টা দিন এখানে কাটাইতে পারবো। কিন্তু মুসলমান, টাকা দিয়া কি করবা? মরার পরে তো টাকা কবরে নিবা না। সম্পদ দিয়া কি করবা? সন্তানকে দিয়া যাইবা। সন্তান সন্ততি নিজের মতো করে আরামায়েশ করবে। যদি তোমার কাছে টাকা পয়সা থাকে, ওই টাকা দিয়ে একটাবার মক্কা মদিনা যাওয়ার নিয়তটা করো। আরেকটা কথা বলি রে যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। তোমার আমল নামার ভিতরে সেখানে যাওয়ার কারণে গুনার চাইতে সওয়াব বেশি হবে না। তবে একটা কথা বলি, এখন থেকে মনে মনে নিয়ত করো, ব্যাংকের মধ্যে 1500 টাকা কইরা কইরা তুমি জমাইবা। আর আল্লাহর কাছে নিয়ত করবা, আল্লাহ জীবনে যতদিন বাইচা থাকি, মরার আগে এই টাকাগুলা পুরায়া আমি একবার মক্কা মদিনা যাইতাম। আমার দিকে তাকায় দেখেন আমার মাথার বাবরি চুলগুলা না। মাত্র 2 থেকে 2.5 মাস হয় আমি মদিনা শরীফ থেকে আসছি। আমি মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকের দিকে যখন প্রথম ঢুকতেছি, বাবু সালাম নামক একটা দরজা, ওই দরজা দিয়া যখন আমি মদিনা শরীফের দিকে ঢুকি, আমি তাকায় দেখলাম কত মানুষের মুখের মধ্যে হাসি দেখা যায়, কত মানুষের মুখের ভিতরে কথা বলতেছে তারা। কিন্তু মদিনা শরীফের সামনে যায় দেখলাম চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি আমার লগের একজন বাইরে জিগাইলাম, মদিনা শরীফের সামনে আইয়া আপনি চোখের পানি ফালায়া কান্দেন? ওই ভাই, আমি এমনি কান্দি না, মদিনা শরীফের সামনে আসলে আবেগটা তো ধুই রাখা যায় না। এই নবীর উম্মত আমি, কিন্তু এই নবীরে তো আমরা 2টা চোখ দিয়া দেখতে পারি নাই। এই জন্য না আমি মদিনার নবীর রওজা দেখা দেখা কান্দি। আমি একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে সালাম দিছি। আমি যেদিন 8ম দিন আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে চইলা যাব, আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি আর কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় একটা শখ ছিল, আশা ছিল, আমি আমার মরার আগে আপনি নবীর রওজা মুবারকটারে একবার জিয়ারত কইরাম। নবী গো, ও দয়ার নবী, আমি যত কম বয়সে আপনার রওজার সামনে আসবো আমি চিন্তা করছি না। নবী গো, আপনার রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের ভিতরে এখন দিয়ে আরেকটা শখ জাগছে। আপনি নবী রওজাটা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। ও দয়াল নবী গো, আমার মনের ভিতরে এখন শুধু শখ, আপনি নবীরে আমি আমার মরণের আগে একবার হইলেও দেখতাম, আপনি নবীরে আমার মরণের আগে একবার হইলেও দেখতাম। আমি শেষবার আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে ওয়াজ মাহফিলে কত আপনার উম্মতদেরকে লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, অনেকেই তো মক্কা মদিনা আসবার লাগে কান্দে,
টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না নবী গো, তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নেন। বিশ্বাস করেন রে বাবা, আমি এই দোয়াটা যখন মক্কা শরীফ গেছি, মক্কা শরীফের কালো গিলাফটার ভিতরে দইরা দইরা কইছি, আল্লাহ আপনার কাবা ঘরটার সামনে আইসা কালো গিলাফটার মধ্যে দইরা দইরা দোয়া করি। কত মানুষ তো মক্কা মদিনা আসতে পারে নাই, আপনি তারা একবার মক্কা মদিনায় নেন। আপনার কাছে 2-3 লাখ টাকা একটু হইলে ক্ষেত পাথর দিয়ে আপনি জায়গা কিনা রাখেন, ব্যাংকের মধ্যে আপনি টাকা জমায়া রাখেন। আরে কারাতেয়ার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। জীবনে কতদিন বাঁচবেন? 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কোন দিন পড়বেন? এটার হিসাব তো আপনি করতে পারবেন না। যদি মনটা চায়, টাকা পয়সা যদি থাকে, জায়গা জমি থাকে, একটা কোনা দিয়া বিক্রি করে আপনি তাড়াতাড়ি মক্কা মদিনা যান। পর্দার অন্তরালের আমার মা, আপনার স্বর্ণ গয়নার অভাব নাই। স্বামী বিদেশ থেকে আসার সময় আপনার জন্য স্বর্ণ গয়না নিয়ে আসে। 1 ভরি 2 ভরি স্বর্ণ যদি আপনার থাকে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের এগুলা ভাগাভাগি করে নিয়ে যাবে। এগুলা দিয়ে কোনো আপনার লাভ হবে না। কবরে আপনি শুধু 5 টুকরা কাপড় ছাড়া কিছু নিতে পারবেন না। আমি বলবো গো মা, যদি জীবনের শান্তি কি জিনিস বুঝতে চান, 1 ভরি স্বর্ণ বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া কোন আমার একটা বার আপনি মক্কা মদিনা পাঠান। আল্লাহর কসম, ওই মক্কা মদিনা গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। যদি বাংলাদেশ থেকে কেউ মোবাইল না করে, আপনি বাংলাদেশের কথা আপনার মনেও আসবে না। আমি যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসবো, আমার মাথায় শুধু চিন্তা, 1 লক্ষ ওয়াক্ত নামাজ তো আমি আমার জীবনে পড়া শেষ করতাম পারতাম না। এশারের নামাজের ওয়াক্ত আমার ফ্লাইট হবে রাত্র 1টায়। আমি আমার ড্রাইভার ভাইরে কইলাম, চাঁদপুরের রামগঞ্জে বাড়ি আমার ভাই মোহাম্মদ সাইফুল ভাই, আমি কইলাম ভাই একটু দাঁড়াইবেন, আজানটা হয়ে গেছে, এখন তো জামাতটা হয়ে যাবে, আমার 60 রাকাত নামাজ পড়তে দেন। এই 60 রাকাত নামাজ যদি আমি পড়ি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবো। কয় হুজুর ফ্লাইটে দেরি হয়ে যাবে। আমি কই না না না, দেরি হবে না, আমার বিশ্বাস আমি 1টা ওয়াক্ত নামাজ পড়া যদিও যাইতে পারি, যদি আমার ফ্লাইটও ছুটে, আমি প্রয়োজনে আর কয়টা দিন এখানে কাটাইতে পারবো। কিন্তু মুসলমান, টাকা দিয়া কি করবা? মরার পরে তো টাকা কবরে নিবা না। সম্পদ দিয়া কি করবা? সন্তানকে দিয়া যাইবা। সন্তান সন্ততি নিজের মতো করে আরামায়েশ করবে। যদি তোমার কাছে টাকা পয়সা থাকে, ওই টাকা দিয়ে একটা বার মক্কা মদিনা যাওয়ার নিয়তটা করো। আরেকটা কথা বলি রে যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। তোমার আমল নামার ভিতরে সেখানে যাওয়ার কারণে গুনার চাইতে সওয়াব বেশি হবে না। তবে একটা কথা বলি, এখন থেকে মনে মনে নিয়ত করো, ব্যাংকের মধ্যে 1,500 টাকা কইরা কইরা তুমি জমাইবা। আর আল্লাহর কাছে নিয়ত করবা, আল্লাহ জীবনে যতদিন বাইচা থাকি, মরার আগে এই টাকাগুলা পুরায়া আমি একবার মক্কা মদিনা যাইতাম। বাবা, আমার নবী কয়, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন, মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন, যদি না যায়ও মারা যান, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এই জন্য সবাই আমার সাথে একটু ডান হাত আসমানের দিকে উঠান আর করেন, আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিয়েন না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে বলেন, যেই মক্কা মদিনায় এত বরকত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতে পড়েন, ওরে দয়া আল্লাহ দয়া করেন দো রেনে নসিবি করেন মদিনা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি